وأدمعي حرى سكوب وألوذ بالصبر الجميل وحكمة الدهر الدؤوب. أشكو إلى الله الكروب وأدمعي حرى سكوب. أشكو إلى الله الكروب وأدمعي حرى سكوب وألوذ بالصبر الجميل وحكمة الدهر الدؤوب. وألوذ بالصبر الجميل وحكمة الدهر الدؤوب. وأسلم الصعب الجموح إلى معالجة الغيوب. وأسلم الصعب الجموح إلى معالجة الغيوب ثقة وإيمانا بمن رحماته تحيي القلوب. ثقة وإيمانا بمن رحماته تحيي القلوب. وإذا تجلى سره في عبده ملك الدروب. وإذا تجلى سره في عبده ملك الدروب سد الطريق على الزمان وقام في وجه الخطوب. سد الطريق على الزمان وقام في وجه الخطوب. أشكو إلى الله الكروب وأدمعي حرى سكوب. وألوذ بالصبر الجميل وحكمة الدهر الدؤوب. আর হেরা মানে ওই জায়গাটার নাম হেরা, হেরা সেটা পাহাড়ের উপরে আছে। এই পাহাড়ের উচ্চতা সমতল ভূমি থেকে 642 মিটার। 642 মিটার, তার মানে উঠতে লাগবে প্রায় 2 ঘন্টা, নামতে লাগবে 2 ঘন্টা, দীর্ঘ সময় লাগবে। এই পাহাড়ের ইতিহাস, পাহাড়ের তার মুখ নাই, মুখ আছে? পাহাড়ে যদি মুখ থাকতো, মুখ হয়তো পাহাড় আমাদেরকে বলে দিত যে এখানকার ইতিহাস থাকি। এখানকার ইতিহাস হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তর আগে এই মক্কা শহরের জনকোলাহল থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে মানুষের এগুলো জ্ঞানজাম ভালো লাগতো না। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে 6 মাস রুইয়া সালিহা, সত্য সত্য স্বপ্ন দেখতেন, ভালো স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নগুলো তাদের আসতো মাসাল ফালাক, মানে সুপ্রভাত যেমন একদম পরিষ্কার হয়ে আসে সকালবেলা, এরকমভাবে আল্লাহ রাসূলের কাছে আসতো। এবং আল্লাহ রাসূল যখন স্বপ্ন দেখতেন, 6 মাস স্বপ্ন দেখছেন। ওই সময়ে হুব্বিবা ইলাইহিল খালা, আল্লাহ রাসূল নির্জন থাকা পছন্দ করতেন। মানুষের সাথে এত মেলামেশা, গ্যাঞ্জাম, কথাবার্তা এগুলো আল্লাহ রাসূলের পছন্দ ছিল না। তিনি একা একা সময় কাটাতেন। ওই একা একা সময় কাটানোর জন্য তিনি এখানে আসতেন। মক্কা অনেক দূরে, এখন এখানে ঘরবাড়ি হয়ে গেছে, ওই সময় ঘরবাড়ি ছিল না। ওইখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসতেন, এখানে এসে উপরে উঠে তিনি থাকতেন। এবং আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি খাবার বেড়ে দিতেন, রুটি বেড়ে দিতেন। আল্লাহ রাসূল সেই খাবার নিয়ে ওখানে থাকতেন। রাতেও তিনি এখানে যাপন করতেন, রাতেও এখানে ছিলেন কিছু কিছু সময়। এরপরে হঠাৎ করে একদিন জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে বললেন যে ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাসূল বলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি নিরক্ষর মানুষ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে ধরে খুব চাপা দিলেন, চাপা দেওয়ার মধ্যে ছেড়ে দিলেন। আমার বলেন যে ইকরা, তুমি পড়ো। তিনি বললেন আমি আমার পড়তে পারিনি। এভাবে 3 বার পড়ার পরে এরপরে নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল হয়েছে এই পাহাড়ের উপরে গারে হেরায়, এবং এখান থেকে নেমে আল্লাহ রাসূল ভয় পেয়ে গেছেন যে এরকম আগন্তুক কোনো সময় তিনি দেখেন নাই, জিবরাইলকে তিনি কোনো সময় দেখেন নাই, এবং তিনি বারবার চাপ দিলেন, 3 বার চাপ দিলেন, ভয়ে কাঁপতে কাঁপতে তিনি এখান থেকে নেমে চলে গেছেন। গিয়ে স্ত্রীকে বলতেছেন জাম্মিলুনি, চাদর দিয়ে আমাকে জড়ায় দাও, আমার গায়ে জ্বর আসছে। ইন্নী আখশা আলা নাফসি, আমি আমার শরীরের উপরে ভয় করতেছি, হয়তো আমি আর বাঁচবো না। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আপনার ভিতরে ভালো ভালো যেগুলো গুণ বৈশিষ্ট্য এগুলো আপনার মধ্যে আছে। ইন্নাকা লাতাসিলুর রাহিম, যে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি দরিদ্র মানুষের যারা বস্ত্রহীন তাদেরকে আপনি বস্ত্র দেন, আপনি আতিথেয়তা পরায়ণ করেন, আপনার অতিথিদেরকে আপনি খাবার দেন, এবং হকের পক্ষে থাকেন আপনি সবসময়। অতএব আপনাকে আল্লাহ রাব্বুল অপমান অবস্থ করবেন না। এই কথা বলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ওরাকা বিন নাওফাল তার কাছে নিয়ে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন যে দেখেন আপনার এই ভাতিজা, তার নাকি এরকম কিছু আশ্রয় হয়ে গেছে, সে ভয় করতেছে। এরপরে তিনি বৃত্তান্ত সব কিছু শুনলেন, শোনার পরে বললেন ইন্নাহা নামুস, যেটা সেই ফেরেশতা যে ফেরেশতা তোমার আগে মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল, কাজে ভয় পাওয়ার কিছু নাই, তুমি নবী হবে, এবং তোমার কাছে এই নবুয়তি বার্তা বা নবুয়তের রিসালাত নিয়ে এসেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি আশ্বস্ত হলেন যে আল্লাহর পক্ষ থেকে এটা কি রিসালাত বা নবুয়তি বার্তা। এরপর তিনি বললেন যে এমন একটা সময় আসবে যে সময় মক্কার অধিবাসীগণ তোমাকে এখান থেকে বের করে দেবে। আমি যদি সেই সময় থাকতাম বা জীবিত যদি থাকতাম তাহলে নাসরান মুআজ্জারা, তাহলে আমি তোমাকে খুব ভালোভাবে হেল্প করতাম, সহযোগিতা করতাম। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন যে মক্কাবাসী আমাকে আলামিন বলে জানে, কিন্তু আমাকে তারা এখান থেকে বের করে দিবে। হ্যাঁ, তোমার মতো যারা এই আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছে তাদের সঙ্গে তার জাতি সবসময় খারাপ আচরণ, খারাপ ব্যবহার করেছে, অতএব তোমার সঙ্গে তার বিপরীত হবে না, তোমার সঙ্গে তোমার জাতি খারাপ ব্যবহার করবে, তোমাকে মক্কা থেকে বের করে দেবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত এখান থেকে বের হয়ে যে হিজরত করতে তিনি বাধ্য হয়েছেন। আমার সম্মানিত ভাইয়েরা, আমার যে কথা বলতে চাই সংক্ষিপ্ত সময় সেটা হচ্ছে যে এটা ইসলামের ইতিহাসের সঙ্গে এই পাহাড়ের একটা খুব ভালো একটা খুব গাঢ় একটা সম্পর্ক আছে। এখান থেকে তাওহীদ বা রিসালাত বা নবুয়তের সূচনা এখানে, কোরআনের সর্বপ্রথম আয়াত বা আল্লাহর পক্ষ থেকে ওহী সর্বপ্রথম এই পাহাড়ে নাযিল হয়েছে। আমরা এখানে উঠবো, এখানে উঠে কোনো নামাজ ইবাদত বন্দেগী কোনো কিছু নাই, বরং শুধুমাত্র এখানে আল্লাহ রাসূল আসছেন, এখানে আল্লাহ রাসূল নবুয়তের আগে তিনি সময় অতিবাহিত করেছেন। কিন্তু আল্লাহ রাসূলের কোনো হাদিসে পাওয়া যায় না আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে কোনো সাহাবাগণ এখানে এসে ইবাদত বন্দেগী করেছেন, এরকম কোনো হাদিস নাই। অতএব আমরাও আল্লাহ রাসূলের সাহাবাদের অনুসরণ করে তাদেরকে ফলো করতে গিয়ে এখানে শুধু আমরা আসবো দেখার জন্য জাস্ট, কিন্তু এখানে ইবাদত বন্দেগী করার জন্য কোনো কিছুর জন্য আমরা এখানে উপরে যাব না। উপরে হয়তো কিছু বানর থাকতে পারে, উপরে কিছু পাথর থাকতে পারে, তো এগুলো অনেকের ধারণা হচ্ছে যে এই বানরগুলো খুব উন্নত জাতের বানর, এরকম নয়, স্বাভাবিক আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, অন্য বানর যেরকম এগুলো বানর সেরকম। উপরে যেগুলো পাথর আছে অন্য পাথর থেকে সেগুলোর মর্যাদা বেশি নয়, আলাদা কোনো সম্মান নাই, একই পাথর, সবগুলো একই পাথর, কাজী উপরে গিয়ে বিশেষ কোনো ইবাদত বন্দেগী হবে না। আমার সম্মান দেবে না, আমরা ইনশাআল্লাহ উপরে গিয়ে দেখে আমরা ফিরে আসবো। আর যারা যারা উপরে যাবেন না, যারা মসজিদে থাকবেন, মসজিদে জুমার নামাজ পড়বেন, জুমার নামাজ পড়ার পরে ওখানে অপেক্ষা করবেন, মসজিদে ইনশাআল্লাহ ভালো ইন্তজাম বা ব্যবস্থা আছে, এরপর আমরা সেখানে ফিরে আসবো। ঠিক আছে ভাই না? পাকিস্তানিরা ওখানে উপরে আছে, টাকা পয়সা নেবে, লেট দিয়ে রাখছে, সেখানে টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নাই, এমনি ভিক্ষা দিবেন আপনি ফকিরকে, তাই কি না? কিন্তু এখানে যারা আছে এরা কমার্শিয়াল, এরা একদম ব্যবসায়ী, সবসময় মানুষ আসে টাকা পয়সা নেওয়ার জন্য, ওখানে টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নেই। তাদেরকে বলার دع الدنيا وما فيها ولا يحزنك ما فيه ولا تغررك أموال ولا اللذة